বাচ্চারা এসছে যারা অংশগ্রহণ করেছিল এখানে 1 থেকে 10 বছর পর্যন্ত, এবং আমি খুব সুন্দর আঁকা দেখতে পাচ্ছি এখানে যে বাচ্চারা এঁকেছে। এবং যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ হয়তো কিছু হতে পারবে না, কিন্তু যারা অংশগ্রহণ করেছে এত ছোট ছোট শিল্পীরা, তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা যে তারা অংশগ্রহণ করেছে। যেহেতু প্রতিযোগিতা, সেই জন্য হয়তো কেউ ফার্স্ট হয়, কিন্তু আমার মনে হয় যে বাচ্চারা যেখানেই অংশগ্রহণ করে সেখানে বাচ্চারা সবাই জয়ী হয়, কারণ তাদের এই যে উদ্যোগ, এত ছোট ছোট মানুষ তারা এসে, আমি তো ভাবতেই পারছি না যে এত ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর সুন্দর আঁকা এঁকেছে। আমার মনে হয় যে সবাইকে প্রাইজ দেওয়া উচিত, কারণ সবাই বিজয়ী, কিন্তু সেটা সবসময় হয়তো সম্ভব হয় না। আর যেখানে বিচারক আছেন, যিনি বিচার করেছেন, তার পক্ষেও খুব কঠিন কাজটা, কারণ জয় নন্দী উনিও আছেন এখানে, কিন্তু আমার তো মনে হয় যে বাচ্চারা যাই করে তাই খুব সুন্দর, তাই এটা বিচার করাটাও খুব কঠিন যে কাকে ফার্স্ট করা হবে, কাকে সেকেন্ড করা হবে, কাকে থার্ড করা হবে। যাই হোক, আমি এখানে অনেক ছোট ছোট শিল্পীদের দেখতে পাচ্ছি, সবাইকে আমার ভালোবাসা, আগামী দিনের জন্য অনেক অনেক আমার শুভেচ্ছা, যে এই ছোট ছোট জায়গা থেকেই হয়তো কোনো একদিন অনেক বড় জায়গায় কেউ পৌঁছে যায়, কারণ কার মধ্যে কি প্রতিভা আছে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি না, কিন্তু দেখা যায় যে অনেকেই ছোটবেলায় হয়তো বাড়ির পাশে কোথাও আঁকার স্কুলে আঁকা শিখতো, কি কোথাও ফুটবল শিখতো, কিন্তু বড় হয়ে সেখান থেকে কেউ না কেউ খুব বড় জায়গায় গেছে। তো অবশ্যই সবার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, সবাই ভালো করে পড়াশুনো করো, আর যারা ছবি আঁকতে ভালোবাসো, আমার নিজের মেয়েও আছে, আমার মেয়েও খুব ছবি আঁকতে পছন্দ করে, যে আমি দেখি যে ফ্রি টাইম হলেই বা মন খারাপ হলেই বা ওকে কেউ বকাবকি করলেই ও গিয়ে ছবি আঁকতে বসে যায়। এটা খুব ভালো একটা, মনের ভাবটা তো ছবিতেই প্রকাশ হয়, এবং এত ছোট বয়স থেকে যারা এটা করে, এই আঁকতে ভালোবাসে, তাদের একটা অন্যরকম চিন্তা ভাবনা হয় বা অন্যরকম চিন্তা ভাবনা আছে বলেই তারা ছবির মাধ্যমে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে। তো আগামী দিনের জন্য তোমাদের সবার জন্য অনেক আমার ভালোবাসা, শুভেচ্ছা রইল। যারা আজকে কিছু হতে পারলে না, মন খারাপ নয়, আগামী দিনে তোমরাও কিছু না কিছু হতে পারবে, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা কখনো বন্ধ করবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ যত করবে তত তোমাদের মধ্যে সেই চেতনা বা তোমাদের সেই স্পিরিটটা আরও বেশি বাড়বে, এবং আগামী দিনে এগিয়ে যেতে তোমাদের সবাইকে সহযোগিতা করবে। এবং যারা আজকে অভিভাবকরা এসছেন, যারা আপনারা বাচ্চাদের নিয়ে এসেছিলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছেন এবং আজকেও আপনারা এসছেন এই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে, তাদের সবাইকে আমার বেশি করে ধন্যবাদ যে আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে এগিয়ে নিয়ে আসছেন। যে অনেক জায়গায় দেখা যায় যে বাবা মারা, বাচ্চাদের হয়তো মনের ইচ্ছে আছে যে আমি ছবি আঁকবো, কি আমি গান শিখবো, বা আমি নাচ শিখবো, কিন্তু বাবা মারা এত চাপ সৃষ্টি করে যে পড়াশুনো ছাড়া আর কিচ্ছু করা যাবে না। এটা আমার মনে হয় খুব অন্যায় করা। একটা ছোট শিশু যদি আঁকতে চায়, কোথাও গিয়ে আঁকার প্রতিযোগিতায় কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, তার মা বাবার সবসময় তাকে উৎসাহ দেওয়া উচিত। তো আপনারা যে উৎসাহ দিয়েছেন, আপনারা যে এসেছেন এদেরকে নিয়ে, এটাই আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছেন, আপনারা আপনাদের বাচ্চাদের আগামী দিনকে আরও বেশি সুন্দর করে তুলছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আরও এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে পৌরসভা এবং ওয়ার্ডের উদ্যোগে। আপনারা সবাই এইভাবেই আসবেন, আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবে, এটুকুই বলবো। আর আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আমরা যারা জনপ্রতিনিধি সব সময় আপনাদের সেবায় নিজেদেরকে রেখেছি, আপনাদের ভালো খারাপ সব কিছুতে আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন যেন আমাদের সাথে থাকে, যাতে আমরা এইভাবেই সমাজের বিভিন্ন রকম, শুধু উন্নয়ন না, বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজের সঙ্গেও আমরা আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ।